সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকাগুলোতে এমন কিছু দর্শনীয় স্থান রয়েছে যেগুলোতে মানুষের আনাগোনা খুব একটা নেই। লোকচক্ষুর অন্তরালে এ সকল স্থান এতটাই নৈসর্গিক, কাছে না গিয়ে এর বিশালতা অনুভব করা যায় না। রাংপানি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পর্যটন স্থানটি সিলেট শহর থেকে প্রায় 54 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলার মোকামপঞ্জি এলাকায় অবস্থিত। জৈন্তাপুরের শ্রীপুরে সীমান্তবর্তী নদী রাংপানি এর অবস্থান। মেঘালয়ের জৈন্তা পাহাড়ের রং হংকং জলপ্রপাত থেকে স্বচ্ছ জলের থেকেই এর উৎপত্তি। এটি স্থানীয়দের কাছে শ্রীপুর পাথরকুয়ারি নামেও পরিচিত। রাংপানি নদীর পাশেই রয়েছে খাসিয়াদের গ্রাম মোকামপঞ্জি। খাসিয়ারা গ্রামকে পঞ্জি নামেই ডাকে। প্রাচীনকাল থেকে এই নদী আর পাহাড় ঘিরে তাদের বসবাস। পর্যটনের অপার সম্ভাবনাময় এই স্থানটি বছরের পর বছর অবহেলিত থাকার কারণে রয়ে গেছে একদম লোকচক্ষুর অন্তরালে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব রাংপানি, পাথরকুয়ারি, সাথে ঘুরে দেখব খাসিয়াপঞ্জি এবং সুগন্ধি তৈরির আগরের বাগান। সিলেট ভ্রমণের এই নিয়ে আমার পঞ্চম ভিডিও। যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। রাংপানি যেতে চাইলে প্রথমে দেশের যে কোনো স্থান থেকে সিলেট আসতে হবে। সিলেট শহরের সোবাহানীঘাট থেকে সিলেট তামাবিল সড়কে বাস, লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা অথবা ব্যক্তিগত গাড়িতে সরাসরি আসতে পারবেন জৈন্তাপুরের শ্রীপুরে। সারাদিনের জন্য সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নেবে 1200 থেকে 1500 টাকার মতো। এছাড়াও সিলেটের সোবাহানীঘাট থেকে গেটলক বাসে উঠে জাফলং যাওয়ার আগে মোকামপঞ্জি নামক স্থানে নামতে হবে। ভাড়া জনপ্রতি 100 টাকা। জৈন্তাপুর বাজার থেকে মাত্র 3 কিলোমিটার শ্রীপুর চা বাগান। চা বাগানের উল্টো দিকের সরু পথ পাড়ি দিলেই রাংপানি নদী। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সিলেট ভ্রমণে। সিলেট ঘুরতে এসে বেশ কিছু স্পট ইতিমধ্যে ঘুরে বেরিয়েছি। যারা ভিডিওগুলো দেখেননি তারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। আজকে চলে আসছি মোকামপঞ্জি নামক একটা স্থানে। এই ভিডিওটা মূলত রাংপানি একটা সীমান্তবর্তী এলাকা। তা আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করব এই রাংপানির প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানে ঘুরতে আসলে আর কোন কোন জায়গায় ঘুরে দেখবেন সবগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সাথেই থাকুন, দেখতে থাকুন রাংপানির ভিডিও। দাদা, এখান থেকে রাংপানি যেতে কতক্ষণ লাগবে? এখনো লাগবে 1 কিলোমিটার। 1 কিলোমিটার, তাহলে তো মোটামুটি কাছাকাছি চলে আসছি। আমি খাসিয়া, আমার ফ্যামিলি মা খাসিয়া ছিলেন, তারপর এটা দাইপাড়ে মুসলমান হয়েছেন। আমরা সবাই মুসলমান। এটা 1960 সালের কথা। দেশের বর্তমান প্রেক্ষাপটে সীমান্তবর্তী জটিল অবস্থা, যার কারণে ওইখানে এখন আর হয় না, মানুষও ওইখানে যাওয়া যায় না। বুঝতে পারছি, মানে নিষিদ্ধ আর কি। নিষিদ্ধ। আমরা কিন্তু খাসিয়াপঞ্জি থেকে এমন সুন্দর একটা রাস্তা দিয়ে সেই আমাদের গন্তব্যে যাচ্ছি। নৈসর্গিক কোনো সৌন্দর্যের মধ্যে এখন হারিয়ে যেতে থাকবো। সামনের পথটুকু তাই বলে দিচ্ছে। চারপাশে কি পরিমাণ যে সুপারি গাছ দেখেন, প্রচুর সুপারি গাছ এখানে। এরকম একটা খাড়া রাস্তা পড়বে। বেলাল বাড়ি মনে হয় আনন্দে আনন্দে দিনটা কেটে যাচ্ছে আজকে, নাকি? হ্যাঁ, আজকে আমার বাইকে পেয়ে হাসান বাইকে পেয়ে ওনার সাথে চলে আসলাম। আচ্ছা, আর আমারও আনন্দটা উপভোগ করে নিলাম ওনার সাথে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। চারপাশটা কি পরিমাণ নৈসর্গিক সৌন্দর্যে ভরা, এগুলো যদি নিশ্চোখে এসে দেখেন, মানে কি বলবো, এই ট্যুর আপনাদের সেরা ট্যুর হিসেবে একদম লেখা থাকবে। সেই নৈসর্গিক সৌন্দর্যের কাছে চলে আসছি। জায়গাটাতে কি পরিমাণ সুন্দর আমি আসলে আপনাদের এই ক্যামেরার ফুটেজে বোঝাতে পারবো না। একটা নৈসর্গিক সৌন্দর্য চারপাশে এইরকম বিস্তৃত। আমরা যদি ওই পর্যন্ত যেতে পারি তাহলে এর সৌন্দর্য আরেকটু ভালোভাবে দেখাতে পারবো। পাহাড়ি সরুপথ ধরে নিচে নামতেই রাংপানি নদীর কোলে ছড়িয়ে ছিটিয়ে থাকা হরেক রঙা পাথরের দেখা মিলবে। পাথর তোলা স্থানগুলো দ্বীপের মতো হয়ে আছে, কোনোটিতে জমে আছে পানি। বর্তমানে এই নদী থেকে পাথর তোলা বন্ধ থাকায় আবারও ধীরে ধীরে নিজের সেই পুরনো রূপে ফিরতে শুরু করেছে শ্রীপুর পাথরকুয়ারি। কি নিয়ে যাচ্ছেন এগুলো? লাকড়ি। লাকড়ি? হ্যাঁ, স্বামী নাই হলে ছেলে আসে, তো ছেলেরা তো কাজকর্ম করে না।
তারা সময় পায় না এগুলো নেওয়ার জন্য। না। আপনি এরকম কাজ আপনি কতদিন ধরে করতেছেন? এই যতদিন মানে আমার বুঝ হয়েছে এই সময় থাকিনি, এগুলো কাঁচা বাড়িতে নিয়ে রাখবো, পরে এগুলো শুকাইলে তখন ওটা দিয়ে রান্না করবেন। হ্যাঁ। ঠিক আছে আন্টি, তো ভালো থাকবেন, যান আপনি, কষ্ট দিলাম আপনাকে। না কিছু কষ্ট নাই। বর্ষার শেষের দিকে আসলে অনেক সৌন্দর্য ভিউটা পাওয়া যায়। এখন দেখছেন এগুলো মরা একদম মরুভূমির মতো। তখন এই যে পাহাড়গুলা দেখতে পাচ্ছেন, জি জি, এখান থেকে অনেকগুলো বাঁশ দিয়ে ঝর্ণা তৈরি করা হবে, এখান থেকে পানি বের হয় এখান থেকে। হ্যাঁ, আর এই যে দেখতেছেন আপনার ওইখানে আপনারা যেতে পারবেন। কোনো যদি শ্রীপুর রাংপানি নদীতে বেড়াতে আসেন, এই সিজনে আসবেন না, বর্ষার শেষের দিকে আসবেন, অথবা কখনো যদি একটানা বৃষ্টি হয় 5-6 দিন বা কয়দিন তার বন্ধ হয়ে যায়, তখন আসবেন, তখন সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। অহরহ আপনারা এই দেখেন, অহরহ এই দিক দিয়ে পানি নামবে এবং দুধের মতো পানি নামবে। অনেকে দুধ ঝর্ণাই বলে এখানে। আর এখন আসা মানে আর কি উলুবনে মুক্তা ছড়ানো। এখন আমরা যাব খাসিয়া পুঞ্জির, এখানের পানের বাগান ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো, খাসিয়া পল্লীটা আপনাদের দেখাবো। হ্যাঁ, এটা এই যে দেখেন, এটা আমার বাংলাদেশ সীমানা। কোনটা? এইটা? এটা দাদা দূরে যে বেড়া দেখতে পাচ্ছি, এটা কি? এটা বেড়া হলো যে ওই যে ওনাদের পৈতৃক সম্পত্তিগুলো ভাগ বাটোয়ারা হয়েছে, কয়েকদিন আগে আমরা নিজে এসে এটা ভাগ বাটোয়ারা করে দিছি। এটাই ওদের এই এটা কি বেড়াটা দেওয়া। এই বেড়াটা কি আমাদের বাংলাদেশ? এটা বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশ এখনো আর কি 3 কিলোমিটার সামনে সীমান্ত। এখানে তার মালিকানাধীন পান বাগান আছে, এখান থেকে ওরা আজকে পান তুলছে, পান তোলার পরে এখানে এরা পানগুলো বিক্রি করবে, তার জন্য প্রসেসিং করছে। মনে করেন উনি সম্পর্কে আমার একজন ভাগ্নি হয়। আচ্ছা আচ্ছা, উনিও আমার একজন মামি হন। আপনারা মনে করেন এই পানগুলা এখন এগুলা মনে তুলছেন আজকে। ও আচ্ছা আচ্ছা, এগুলা করে একজন ব্যাপারী সাহেব বসে আছেন। জি, এখন ওনার সাথে যদি দরদামে হয়ে যায় তাহলে উনি তাহলে কিনা হবে। আমরা এখন খাসিয়া পুঞ্জির ওনাদের নিজস্ব বাগান আছে, সেখান থেকে পানগুলো নিয়ে আসছে সংগ্রহ করে, এগুলো এখন বিভিন্ন জায়গা পাঠাবে প্রসেসিং করে। কোথায় কোথায় নিয়ে যায় এই পান? এই পানগুলা মূলত আমাদের লোকাল বাজারে, এখানকার পানগুলো আমাদের লোকাল বাজারে যায়, মানে ঢাকার এই সমস্ত জায়গায় যায় না। এটা মূলত জৈন্তাপুরের মধ্যে শেষ হয়ে যায়। আমার খেতে ভালো লাগে না, তো আজকে ট্রাই করবো একটা খাসিয়া পান খেয়ে যে আসলে টেস্ট কেমন। আমাদের বাড়িতেই পান আছে, পান বাগান আছে, বাট আমরাই পান খাই না, মাঝে মধ্যে হঠাৎ। আচ্ছা আচ্ছা, আমি বাড়িতে গেলে অনেকে তো শখ করে খাই, আমি কোনোদিন শখ করেও খাইনি। খেয়ে দেখি, বিসমিল্লাহ। দাদাই মনে হয় পানের মধ্যে পাথর ভরে দিছে। পান মূলত যারা খায় তাদের কাছে আমার মনে হয় এটা অমৃত মনে হবে। দেখেন পানটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, জৈন্ত বাজার থেকে। জি, কারণ আমাদের প্রতি ঘন্টা ঘন্টা এই ধরনের পান একটা না খেলে মনের মধ্যে তৃপ্তি আসে না। শুকনা সিজন এখন সবকিছু পান পাবেন না, তারপরে এরকম কিছু গাছে হালকা একটু দেখা যাবে। আচ্ছা, কিন্তু পানগুলা বেশিরভাগ থাকে আপনার ওই যে বর্ষার সিজনে, বা যতক্ষণ পানি দিতে পারবেন। বাট এটা পাহাড়ি এলাকা, পানির একটু সংকট। আচ্ছা, তারপরে এখানে কন্টিনিউ পানি দেওয়া যায় না, পানির সংকটের কারণে যতটুকু দিয়ে রাখা যায় এখন এইরকম পান। তবে যদি কন্টিনিউ পানি দেওয়া যেত তাহলে পানের ভরপুর থাকতো, আর বড় হতো, অনেক বড়। তো এই পর্যন্ত এখন পান গাছ দেখবেন, অনেক পান গাছ আছে, কিন্তু এখন এই পানগুলার সবগুলো এর আগে একটা দেখে আপনারা ভিডিওতে দেখবেন যে পানগুলা তোলা হয়েছে। উনি হলেন আমার এক বোন। আচ্ছা, যেহেতু বললাম যে আমার মা খাসিয়া ছিলেন, 1960 সালে ডাইভার্ট হয়েছেন, এই হিসাবে উনি আমাদের আত্মীয়। আচ্ছা, তার মানে ওনারা এখনো তো আছে, খাসিয়াই আছে। হ্যাঁ, এটা ওনাদের ঘর, এটা ওনারা নিজেরাই করছেন, তৈরি করতেছে আর কি। তো খাওয়া দাওয়া করছেন? কি দিয়ে খাওয়া দাওয়া করছেন আজকে? এই তো মাছ। কি মাছ? লাউ। কি মাছ? এই শোল মাছ। এই যে এক ভাই দেখেন গাছের উপরে চলে গেছে, পান সংগ্রহ করতেছে। যেভাবে চা পাতা সংগ্রহ করে বাগান থেকে, ঠিক ওনারাও কিন্তু ওইভাবে এই পান কিন্তু সংগ্রহ করতেছে। দেখেন এখানে কিন্তু প্রচুর পান, প্রতিটা গাছে গাছে কী পরিমাণ পান চাষ হয়েছে। দেখেন পান সংগ্রহ করলেন নাকি? এই পান কোথায় বিক্রি করবেন? এই তো বাংলাদেশে কোন জায়গা? এই আশেপাশে বিক্রি করবেন? আশেপাশে। আপনি কি খাসিয়া? হ্যাঁ, উপজাতি। উপজাতির না? হ্যাঁ। আচ্ছা, আপনারা কোথা থেকে আসেন? আমি আসছি এই যে জৈন্তা থেকে। আচ্ছা,
আচ্ছা ভালো আছো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি এই এলাকারই? এই এলাকারই। পান নিয়ে কোথায় বিক্রি করবেন? পান নিয়ে বাজারে। বাজারে? আচ্ছা ওঠেন, এখন দেখি কিভাবে ওঠেন। পান কিভাবে সংগ্রহ করে দেখেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য আগর গাছ। আমি এরকম আগর গাছ কখনো দেখিনি। মূলত এই আগর গাছ দিয়ে কি করা হয় এখন আমি সেটা বেলাল ভাইয়ের মুখ থেকে শুনবো। বেলাল ভাই, আমরা তো এখন আগর বাগানে অবস্থান করছি। জি জি। তো এই আগর গাছগুলো দিয়ে কি করা হয়? এই বৃহত্তর সিলেট অঞ্চলে এই আগর এর গাছ বেশি চাষ করা হয়, বেশি কমলগঞ্জ মৌলিবাজার অঞ্চলে, এই জৈন্তা অঞ্চলের শ্রীপুর মুকামবাড়ি এলাকায় আগর গাছ চাষ করছেন, চারা রোপণ করছেন। এখানে আদিবাসী নেতা হেনরি লামিন কয়েক একর জায়গা নিয়ে এখানে চাষ করছেন আগরের চাষ। আসলে আগর গাছ দিয়ে পৃথিবীর যে বিভিন্ন পারফিউম এবং উন্নত মানের আতর যেগুলা তৈরি করা হয়, এইগুলার যে ভিতর থেকে এখন আধুনিক পদ্ধতিতে মেশিন এই গাছের ভিতর থেকে নির্যাসটা সংগ্রহ করে আতর জাতীয় জিনিস, যা বাংলাদেশ তথা ভারত এইটা বেশি প্রসিদ্ধ। এখান থেকে বিশেষ করে আরব বিশ্বে এগুলা যায়। আরবের মানুষগুলা আতরের প্রতি খুব আকৃষ্ট। এই আগর গাছে আপনি যত বেশি লোহা পেরাক ঢুকাতে পারবেন তত বেশি আগর এই গাছ থেকে সংগ্রহ করতে পারবেন। কারণ এটার বৈশিষ্ট্য হলো আপনি প্রতি ইঞ্চি ইঞ্চি পর পর লোহা ঢুকাবেন। আচ্ছা, আর ওই লোহাটা এই গাছে অটোমেটিক খেয়ে নিবে। যেমন পানি দিলে গাছের গুড়ি যেমন বৃদ্ধি পায়, তেমনি ওই গাছের ভিতরে যেন লোহা আপনি ফেরাক ঢুকান তাহলে সেই পরিমাণ আগর আরো বেশি পাবেন তুলনা। তার মানে প্রতিটা গাছে প্যারাক ঢুকানো হবে। এটা আমরা 1 বছর আগে আসা দেখেছিলাম, প্রতিটা গাছে প্যারাক ছিল। তবে এই 1 বছরের মধ্যে প্যারাকগুলা গাছের ভিতরে ঢুকে গেছে। যারা জাফলং ঘুরতে এসে রাত্রি যাপন করবেন তারা চাইলে এই রিসোর্টে রাত্রি যাপন করতে পারবেন। আপনাদের যে আগর বাগানটা আমি দেখিয়েছি সেটা কিন্তু এই রিসোর্টেরই একটা অংশ। আপনারা যারা এই রিসোর্টে থাকবেন এই আগর বাগানটা ঘুরে দেখতে পারবেন। আর চারপাশের প্রকৃতি কিন্তু অসাধারণ। এই রিসোর্টটা একেবারে সাজানো গোছানো, একদম পরিপাটি। এই রিসোর্টের নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, রাংপানি, তারপর ডিবির হাওর। তো ঘুরতে ঘুরতে একেবারে ক্লান্ত হয়ে গেলাম, প্রচুর ক্ষুধা লেগেছে, এখন খাওয়া দাওয়া করতে হবে। আজকে খাবারের স্পন্সর কে বেলাল ভাই? আমার ছোট ভাই এশিয়ান টিভির ইউসুফ রহমান। আচ্ছা, এই সে আমাদের ইউসুফ ভাই না? মানে এই খাবারের স্পন্সর ইউসুফ ভাই। আমার বড় ভাইদেরকে খাওয়াচ্ছে, এখানে স্পন্সরের কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এইভাবে খাইতে আনন্দ পাই, মানে সবসময় এরকম আর কি চলেই আর কি। আমরা এইভাবে বসলে এখানে কেউ আসলে আসলে উনি আপ্যায়ন করেন। আচ্ছা, খুবই। এটা হলো মুরগির মাংস আর এখানে এই তো না সরিষা, এটা হলো সরিষা। আচ্ছা, এখান থেকে সরিষাটার ভর্তাটা তো আশা করি এক্সক্লুসিভ হবে। আর এইটা কি? এইটা কি সিমের ভর্তা? সিমের ভর্তা না, এটা হলো সিমের ভর্তা। উনি অনেক আয়োজন করছেন, বুঝতে পারছি। তো যাই হোক, এখন খাবারটা ট্রাই করি। বিসমিল্লাহ। অন্য ভাত খাই আর